রসায়নের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জৈব যৌগের ক্ষেত্রে আমাদের কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন এবং হচ্ছে ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। তো পরীক্ষায় এদের সক্রিয়তার ক্রম এবং হচ্ছে স্থায়িত্বের ক্রম আসে। তো সেদিক থেকে চিন্তা করলে আমাদের 3 দুগুণে 6টা হয়, কিন্তু একটু খেয়াল করো, আমরা যদি একটা মনে রাখতে পারি তাহলে কিন্তু বাকি 5টাও সহজে মনে রাখা যায়। হ্যাঁ, একটু খেয়াল করো। তো সেক্ষেত্রে তোমাকে যেটা প্রথমে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল এটা এবং হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন। ফ্রি রেডিক্যাল এবং হচ্ছে কার্বোক্যাটায়ন এই দুইটা হচ্ছে একই রকম। এটা হচ্ছে 1 নম্বর কথা। ফ্রি রেডিক্যাল এবং হচ্ছে কার্বোক্যাটায়ন হচ্ছে আমাদের একই রকম, নাম্বার 1 কথা। কার্বনায়ন হচ্ছে এই দুইটার উল্টা। কার্বনায়ন হচ্ছে এই দুইটার উল্টা। তাহলে 1 নম্বর কথা আমরা মনে রাখবো যেখানে আমাদের 3টা জিনিস, ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন এবং হচ্ছে কার্বনায়ন, আমাদের মনে রাখতে হবে এই দুইটা হচ্ছে একই রকম, এটা হচ্ছে জাস্ট রিভার্স। এখানে ক্রম হচ্ছে দুইটা, আমাদের একটা হচ্ছে স্থায়িত্বের ক্রম আর একটা হচ্ছে সক্রিয়তার ক্রম। স্থায়িত্বের ক্রম আর হচ্ছে আমাদের কিসের ক্রম? সক্রিয়তার ক্রম। ওকে, তো এখান থেকে মনে রাখতে হবে স্থায়িত্বের ক্রম যেটা, সক্রিয়তার ক্রম হচ্ছে তার উল্টা। সক্রিয়তার ক্রম হচ্ছে তার উল্টা। তাহলে আগে কি বলছিলাম এটা মনে আছে যে এই দুইটা হচ্ছে একই রকম, এটা হচ্ছে উল্টা। আবার এবার বললাম যে স্থায়িত্বের ক্রম যেটা, সক্রিয়তার ক্রম হচ্ছে তার উল্টা। তাহলে প্রথমে চলো আমরা স্থায়িত্বের ক্রমটা শিখি। তো ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে স্থায়িত্বের ক্রমটা হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের মিথাইল মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল। তাহলে সবচেয়ে স্থিতিশীল হচ্ছে আমাদের 3 ডিগ্রি। তো আমরা কি বলছি, ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়ন হচ্ছে একই রকম, তাহলে সেম 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, মিথাইল। এগুলা যেহেতু কার্বোক্যাটায়ন এই জন্য কি আসবে? প্লাস। ওকে, এখন দেখো আমরা কি বলছি, ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়ন হচ্ছে একই রকম, কিন্তু কার্বনায়ন হচ্ছে উল্টা। কার্বনায়ন হচ্ছে উল্টা, তাহলে সবচেয়ে স্থিতিশীল কোনটা হবে? এই দিক থেকে আসলে আমাদের মিথাইল কার্বনায়ন হচ্ছে সবচেয়ে স্থিতিশীল, তারপরে হচ্ছে আমাদের 1 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের 2 ডিগ্রি, আর সবচেয়ে কম স্থিতিশীল হচ্ছে আমাদের 3 ডিগ্রি। তাহলে দেখো আমরা শুধু ফ্রি রেডিক্যালেরটা যদি মনে রাখি যে ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতার ক্রম হচ্ছে এটা, 3 ডিগ্রি সবচেয়ে বেশি স্থিতিশীল, কার্বোক্যাটায়ন একই রকম, কার্বনায়ন হচ্ছে জাস্ট উল্টা। তাহলে এটা আমরা কি শিখছি? স্থায়িত্বের ক্রম। তো সক্রিয়তার ক্রম হচ্ছে সবগুলাকে আমাদের উল্টায় দিতে হবে। সক্রিয়তার ক্রম কি করতে হবে? সবগুলাকে উল্টায় দিতে হবে। তাহলে ফ্রি রেডিক্যালের সক্রিয়তার ক্রম কি হবে? সবচেয়ে বেশি সক্রিয় হবে আমাদের মিথাইল ফ্রি রেডিক্যাল, তারপরে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 3 ডিগ্রি। আমরা কি বলছিলাম? ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়ন। আচ্ছা, এখন আর ওইটা বলার দরকার নাই, জাস্ট উল্টায় দিলেই হবে। তাহলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমাদের এই মিথাইল কার্বোক্যাটায়ন, তারপরে হচ্ছে আমাদের 1 ডিগ্রি, তারপরে হচ্ছে আমাদের 2 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের 3 ডিগ্রি। তো কার্বন আয়নের ক্ষেত্রে জাস্ট উল্টায় দাও, সবচেয়ে বেশি সক্রিয় তাহলে 3 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপর হচ্ছে আমাদের মিথাইল কার্বন। তাহলে আমরা দুইটা কথা মনে রাখবো, প্রথমে আমাদের দেখতে হবে স্থায়িত্বের ক্রম, তারপরে সক্রিয়তার ক্রম। স্থায়িত্বের ক্রম যেটা, সক্রিয়তার ক্রম হচ্ছে তার উল্টা। আর আরেকটা কথা কি, যে আমাদের ফ্রি রেডিক্যাল এবং কার্বোক্যাটায়ন হচ্ছে একই রকম। তো প্রথমে তুমি কি করবা? ফ্রি রেডিক্যাল আর কার্বোক্যাটায়ন হচ্ছে একই রকম, শুধু ফ্রি রেডিক্যালের স্থিতিশীলতার ক্রমটা শিখবা, তাহলে কার্বোক্যাটায়ন একই রকম হবে। মনে রাখতে হবে কার্বন আয়ন হচ্ছে উল্টা। তো এটা স্থিতিশীলতার ক্রম শেষ হয়ে গেল। স্থিতিশীলতার ক্রম শেষ হয়ে গেলে সক্রিয়তার ক্রম জাস্ট উল্টায় দিলেই হবে। ওকে, থ্যাংক ইউ।